দর্শক, আমি তানজিকা আমিন, সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। টপার কুকওয়্যার মজার রান্নায় আজকে আছি আমি আপনার সাথে, এবং আমার সাথে আছেন একজন শেফ, যিনি আছেন তিনি আপনাদের সবার পছন্দের শাহনাজ ইসলাম। চলুন দেখি আজকে কোন রেসিপিটি শাহনাজ আপা আমাদের সঙ্গে শেয়ার করছেন। শাহনাজ আপা, কেমন আছেন আপনি? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আজকে দর্শককে আপনি কোন রেসিপি দেখাচ্ছেন? আজকে ঝটপট খুবই মজার একটা রান্না করব, সেটা হচ্ছে ক্যাশনাট পুডিং। ক্যাশনাট পুডিং। দর্শক, নামটা শুনেই মনে হচ্ছে খুবই মুখরোচক একটা খাবার, ক্যাশনাট পুডিং। চলুন এক নজর দেখে আসি ক্যাশনাট পুডিং বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে? গুঁড়ো দুধ, চিনি, বাদাম কুচি, কর্নফ্লাওয়ার, কাজু বাদামের গুঁড়া, এলাচ, গোলাপ জল, জাফরান মিশানো, রেড ফুড কালার, তবক। দর্শক, ইনগ্রেডিয়েন্টস দেখে বুঝতে পারছেন আজকের আমাদের রান্নাটা করতে খুবই অল্প সময় লাগবে। তো শুরু করে দিই আমাদের আজকের মজাদার রান্না। শুরু করি আপা? হ্যাঁ, যেহেতু দুধটা খুব ঘন করে দিতে হবে, যেহেতু পুডিং দুধ আমরা ঘন করে দিব, এই জন্য আমরা 1 কাপ দুধের জন্য আমরা নিব 1.5 কাপ পরিমাণ পানি। আচ্ছা, এবার দুধটা আমরা দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পর খুব দ্রুত নাড়তে হবে, ধরো দুধটা জমাট বেঁধে যাবে, দলা পেকে যাবে। আপু একটু নাড়া দেন, আমি যেটা করছি প্রসেসটা এখানে। আমরা একটা এলাচ নিব, জাস্ট একটু ছিঁড়ে দিব, খুব বেশি দিচ্ছি না, একটা এলাচ দিচ্ছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদামের গুঁড়োটা, পুরোটাই দিয়ে দিব। আচ্ছা, খুব দ্রুত এটা নাড়তে হবে এখন। না না, আপনি নাড়ছি। এটা আমার কাছে মনে হয় গেস্ট বসিয়ে রেখে আমি এটা তৈরি করতে পারি খুবই দ্রুত। শুধু ঠান্ডা করতে যতক্ষণ সময়টা লাগবে। আর ইফতারির সময় দর্শক, যখন ঠান্ডা ক্যাশনাট পুডিংটা আপনারা খাবেন, অনেক মজা লাগবে। এটা খুব দ্রুত কিন্তু রান্না হয়ে যাবে, যেহেতু আমরা গুঁড়ো দুধ দিয়ে করছি এবং ঘন করে করছি। বলক কিন্তু অলরেডি চলে আসছে। এখানে সৌন্দর্যের জন্য আমরা হচ্ছে রেড ফুড কালার দিচ্ছি। বাহ, কয়েক ফোঁটা। এখানে যে হচ্ছে গোলাপ জলে ভিজানো জাফরানটা আমরা দিয়ে দিব। আচ্ছা, ফ্লেভারের জন্য। আর কালার তো পাচ্ছি আমরা, খুব সুন্দর একটা কালার চলে আসবে। মানে থাকে না যে ইফতারিতে সবসময় সব খাবারই তো থাকে, বাট দেখতে সুন্দর খাবারও দরকার। সো এটা আমার মনে হয় সেই আইটেমটা না, আবার মিষ্টি কাজু বাদাম, অনেক বেশি টেস্টি, অনেক বেশি টেস্টি। এখন আপু একটু হেল্প করতে হবে, আপনাকে নাড়তে হবে এটাকে। হ্যাঁ, আমি নাড়ছি। আমরা যেটা করছি এখানে ঠিক 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিব, খুব বেশি কিন্তু নেওয়া যাবে না। আচ্ছা, পানিটা আমরা দিব এখানে 1 টেবিল চামচের জন্য ঠিক 1 টেবিল চামচ পরিমাণ পানি দিব, মানে খুব সামান্য আর কি। এটা দেওয়ার আগে যেটা করব, আমরা চিনিটা দিয়ে দিব। চিনি যে যেমন মিষ্টি পছন্দ করেন, আমরা এখানে আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। সব কিন্তু এখন মিশে যাবে। এত সুন্দর একটা স্ট্রবেরি কালার আসছে। এর মধ্যে কি চাইলে কেউ কাস্টার্ডের মতো করে ফ্রুটসও মিক্স করতে পারে সার্ভের সময়? এটা ফ্রুটস দিয়ে খাওয়া যাবে, এটা চাইলে কেউ একটু সেমাই সিদ্ধ করে নিয়ে, নুডলস সিদ্ধ করে নিয়ে খেতে পারে, মানে এর ভেতরে দিয়ে দিলে হয়ে যায় আর কি। এই যে এখন যে রান্নাটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আশেপাশে অনেক কিছু লেগে আছে, তবে দর্শকদের বলতে চাই যে টপার কুকওয়্যারের যে ননস্টিক আমরা ইউজ করি, সেটা যখন যে পরিষ্কার করে, সেটা আপনি হতে পারেন, আপনার মেড হতে পারেন, সবাই জানেন যে এটা পরিষ্কার করতে খুবই অল্প সময় লাগে, আর তেল চিটচিটে ভাব যেটা সেটা থাকে না টপার কুকওয়্যারে। কারণ আমরা তো স্ট্রাগল করি, আমরা মেয়েরা বাসায় আছে, যখন কিছু ক্লিন করে তেল চিটচিটে ভাব থাকে, ঘষে ঘষে ক্লিন করতে হয়। সো টপার কুকওয়্যারে এই ঝামেলাটা দেখা যাচ্ছে চুলার যে একটা গ্লেজ থাকে ভাবটা স্ট্রবেরি, সেটা সুন্দর নষ্ট হয়ে যায়। এখন আমরা যেটা দিচ্ছি, এই গুলানো কর্নফ্লাওয়ারটা আমরা এখন দিয়ে দিব। ঘন হবে, একদম থিকনেস চলে আসবে, যেহেতু পুডিং। পুডিংটা হচ্ছে জমাট বাঁধা খাবার বলতে বুঝি আমরা পুডিং। এটা একদম জমাট বেঁধে যাবে, মানে এটা যখন আমরা ঠান্ডা করব, ফ্রিজে রাখবো, আরো বেশি জমাট বেঁধে যাবে। খুব সুন্দর একটা কালার এসেছে। অনেকে চাইলে অন্য ফুড কালার ইউজ করতে পারে, কেউ ইয়েলো করতে পারে, গ্রিন করতে পারে। এটাকে আরেকটু ঘন করতে হবে। এটা আসলে আর ঘন করতে হবে না, কারণ হচ্ছে এটা আমরা গ্লাসে ঢালবো। রুম টেম্পারেচারে দেখা যাচ্ছে যে এটা জমে যাবে। চুলাটা অফ করে দিচ্ছি, এটা রুম টেম্পারেচারে আসার সাথে সাথে এটা জমে যাবে, আর ফ্রিজে রাখলে এটা পুডিং এর মতো কেটে খাওয়া যাবে। আচ্ছা, তো আমরা কি এখন প্লেটিং এ যাব? হ্যাঁ, একদম। দর্শক, চলে যাচ্ছি প্লেটিং এ। আমরা এখন সার্ভে চলে যাব। আমার কাছে কেন যেন মনে হয় বাচ্চা যারা আছেন তারা বেশি পছন্দ করবে এটা।
বাচ্চার সাথে সাথে বাচ্চা বাবারাও পছন্দ করে। মারা হয়তো পছন্দ নাও করতে পারে, আর কারণ অনেক চিনি সবচেয়ে দেওয়া। বেশি পছন্দ করবে এটা হচ্ছে আমাদের যে ছোট যে মেয়ে বাবুরা, সেটা যেহেতু ওরা Colour, বারবি কালার, বারবি ডল কালার। আমরা গার্নিশিং এর জন্য কি ইউজ করছি? এখানে আমরা অনেকগুলো নিয়েছি, কাজু, পেস্তা, তারপর কিশমিশ, সবকিছু এখানে আমরা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে সৌন্দর্যের জন্য আমরা নিয়েছি এখানে তবক। তবকটা দিলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। খুব সুন্দর। আর দিচ্ছি না, এখানে গ্লাসে আর নিচে আমি একটু দিয়ে দিচ্ছি এখানে। তৈরি হয়ে গেল আজকের মজার ডেজার্ট ক্যাশনাট পুডিং। এই যে আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চটপট তৈরি হয়ে গেছে মজাদার একটি ডেজার্ট, যেটার নাম ক্যাশনাট পুডিং। আমরা তো এর মধ্যে অনেক রকম খাবার তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি, তবে ডেজার্টের সংখ্যা কম ছিল, তাই ভাবলাম আজকে ডেজার্ট বানিয়ে দেখাই আপনাদের। দর্শক, যা যা আয়োজন করেছি আমরা টপার কুকওয়্যার মজার রান্নার, এই সব আয়োজন দেখার জন্য আপনারা চোখ রাখতে পারেন দীপ্ত টিভিতে এবং দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মে। আপনারা সবাই সুস্থ থাকুন দর্শক, সুন্দর থাকুন এবং দীপ্ত টেলিভিশনের সাথেই থাকুন।